বহুদিন ধরে আপনাদের অভিযোগ ছিল মানডে মোটিভেশন কেন আসছে না। আজ থেকে নিয়মিত শুরু হলো মানডে মোটিভেশন। আজকের গল্পে দুই ধনুর্ধর রয়েছেন, এক গুরুদেব রয়েছেন। এক গুরুদেবের কাছে দুই ধনুর্ধর ছিলেন যারা ক্ষমতা আর লক্ষ্যভেদে একেবারে একই রকমের দক্ষ। কয়েকদিন পর শহরে বিরাট প্রতিযোগিতা, বেছে নেওয়া হবে শ্রেষ্ঠ ধনুর্ধরকে। কোন ছাত্র সবচেয়ে ভালো সেটা পরীক্ষা করার জন্য গুরুদেব একটা প্রতিযোগিতা রাখলেন। সমস্ত ছাত্রদের মধ্যে যথারীতি এই দুই দক্ষ ধনুর্ধর শেষ পর্যায়ে পৌঁছলো। শেষ তিনটে তীর লক্ষ্যে বিঁধতে হবে। প্রথম দুজনেরই একেবারে স্থির লক্ষ্যে হানলো, কিন্তু তৃতীয় তীরটা মারার সময় একটা দমকা হাওয়া এসে যাওয়ায় দুই ধনুর্ধরের তীর লক্ষ্যভ্রষ্ট হলো। দুই ধনুর্ধর যেন বিড়বিড় করে কি বলতে বলতে মাথা ঝাঁকাচ্ছিলেন। এদিকে শিষ্যরা গুরুকে ঘিরে ধরলেন যে এই শহরের যে বিরাট প্রতিযোগিতা হতে চলেছে তাতে সফল কে হবেন। গুরুদেবের কি মনে হয়? গুরুদেব বললেন ওই যে দ্বিতীয় ধনুর্ধর উনি শ্রেষ্ঠ হবেন। অবাক কাণ্ড ঘটল। শহরে বিরাট প্রতিযোগিতায় যেন ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শেষ পর্যায়ে দুই ধনুর্ধর, শেষ তিনটে তীর, প্রথম দুটো লক্ষ্যে লাগলো। শেষে এলো হঠাৎ করে দমকা হাওয়া। প্রথম ধনুর্ধর তীর চালালেন, লক্ষ্যভ্রষ্ট হলো। দ্বিতীয় ধনুর্ধর তীর চালালেন, একটু সময় নিলেন, কিন্তু এবার তার তীর একেবারে লক্ষ্য লাগলো। শিষ্যরা অবাক হয়ে গুরুর কাছে এসে জিজ্ঞেস করলো, গুরুদেব আপনি কি করে এত আগে থেকে বলে দিলেন যে দ্বিতীয় ধনুর্ধর পারবে, যেখানে আজও হাওয়া হয়েছে, প্রথম ধনুর্ধর পারলেন না? গুরু মৃদু হেসে বললেন যে আগের দিনে দমকা হাওয়ায় যখন তীর লক্ষ্যভ্রষ্ট হয়েছিল তখন প্রথম যে ধনুর্ধর সে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলেছিল, ইস এই হাওয়াটা না এলে আমি ঠিক লক্ষ্যে মারতাম। আর দ্বিতীয়জন কি বলেছিল জানো? দ্বিতীয়জন বলেছিল, ইস এটা আমার দোষ, হাওয়া আসছে দেখেও আমি তীরের লক্ষ্যটা স্থির রাখিনি, ধনুকের অভিমুখ বদলাইনি, তীর কতটা সুইং করবে সেটা আমি একবারের জন্য ভাবিনি। আমি তখনই বুঝেছিলাম যে আমার এই ছাত্র লক্ষ্যে স্থির থাকবে, কারণ সে তার নিজের অক্ষমতাকে অন্যকে দিয়ে আড়াল করেনি। নিজের সাফল্যে নিজেরা গর্বিত হচ্ছে, কিন্তু যেই মুহূর্তে আমি অক্ষম হয়ে গেলাম, আমি পারলাম না, সঙ্গে সঙ্গে আমি আমার নিজের না পারাটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। এই কাজটা প্রথমজন করেছে, সবাই করেন, কিন্তু দ্বিতীয় ধনুর্ধর করেননি। সে নিজের ভুল স্বীকার করেছিল, সে নিজের দুর্বলতা মেনেছিল, এবং তাই সে পরের বার যখন এই একই সিচুয়েশন এলো তখন সে নিজের ভুল শুধরে লক্ষ্যভেদ করেছিল। আজকের এই গল্পটা আপনাকে আমাকে শেখায় যে আমরা যখন সফল হই তখন বলি এটা তো আমি করেছি, কিন্তু যখন আমরা ব্যর্থ হই তখন ভাবি যে না এটা তো আমি করিনি, এটা ওর জন্য ভুলটা হয়েছে, ওর জন্য হয়েছে। সেটা আপনার কেরিয়ারের কোনো সিদ্ধান্ত হোক, সেটা আপনার পড়াশোনার কোনো সিদ্ধান্ত হোক, সেটা আপনার সম্পর্কের কোনো সিদ্ধান্ত হোক, কিংবা আজকের কোভিড পরিস্থিতি হোক। ভেবে দেখুন, যখন আপনি ভালো রেজাল্ট করেন বলেন আমি ভালো পড়াশোনা করেছি, কিন্তু যখন খারাপ রেজাল্ট করে তখন হয়ে যায় স্কুলটা বাজে, তখন হয়ে যায় টিচার পড়ায়নি, কিংবা তখন হয়ে যায় আমার তো জ্বর এসেছিল। যখন আপনি চাকরিতে উন্নতি করেন তখন আপনি ভীষণ পরিশ্রমী, কিন্তু যখনই চাকরিতে উন্নতি হয় না আপনি ধরে নেন আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে কথা বলেছে। যখন আপনি হয়তো এই কোভিড অতিমারির কথাই ভাবুন না, যখন এই অতিমারিতে আমরা যখন রেটটাকে নিচের দিকে নামিয়ে আসছিলাম তখন আমরা বলছিলাম যে হ্যাঁ আমরা তো নিয়ম মানছি, আর যেই মুহূর্তে রেটটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, রোগীর সংখ্যা বাড়তে শুরু করলো, আমরা বলতে শুরু করলাম ও দোষী, ও নিয়ম পালন করেনি বলে হয়েছে। আমরা নিজেদের দিকে তাকিয়ে কখনো দেখি না। সো আজকের এই গল্প আমাদের শেখায় যে যেমন করে নিজের ভালোর দায়টা নিজের ঘাড়ে নেবেন, নিজের ক্ষতির দায়টা বা নিজের অক্ষমতার দায়টা, নিজের ব্যর্থতার দায়টাও কিন্তু নিজের ঘাড়ে নিন। নিজের দায় অন্যের ঘাড়ে চাপালে আপনি কোনোদিন সাকসেসফুল হতে পারেন না। আমি শেখার চেষ্টা করছি, আমার বিশ্বাস আমি পারলে আপনিও পারবেন, আপনি আরও বেটার পারবেন। আজকে মানডে মোটিভেশন এ পর্যন্তই। পরের দিনে আরও একটা মানডে মোটিভেশনের গল্প নিয়ে পরের সোমবার সকাল ঠিক 10টায় RJ নীলাঞ্জনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর একটা গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন।